ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 6 নভেম্বর। দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন, মাস্টারও গন্ধপুষ্প দিলেন, তারপরেই রাখাল, তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ঠ হইয়া পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন। ভক্তেরা সকলে জয় মা ধ্বনি করিতেছেন। দেখিতে দেখিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। কি আশ্চর্য! ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখিতেছেন। ঠাকুরের জ্যোতির্ময় বদনমণ্ডল, দুই হস্তে বরাভয়, ঠাকুর নিষ্পন্দ বাহ্যশূন্য, উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবির্ভূতা হইলেন? সকলে অবাক হইয়া এই অদ্ভুত বরাভয়দায়িনী জগন্মাতার মূর্তি দর্শন করিতেছেন। এইবারে ভক্তেরা স্তব করিতেছেন, আর একজন গান গাহিয়া স্তব করিতেছেন ও সকলে যোগদান করিয়া সমস্বরে গাইতেছেন। গিরিশ স্তব করিতেছেন, কে রে নিবিড় নীল কাদম্বিনী সুর সমাজে, কে রে রক্তোৎপল চরণ যুগল হর উরসে বিরাজে, কে রে রজনী কর নখরে বাস, দিন কর কত পদে প্রকাশ, মৃদু মৃদু হাস ও ভাস ঘন 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 গরজে। আবার গাইতেছেন, দীন তারিণী দুরিত হারিণী, সত্য রজস্তম ত্রিগুণ ধারিণী, সৃজন পালন নিধনকারিণী, সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী, তং হি কালী তারা পরমা প্রকৃতি, তং হি মীন কূর্ম বরাহ প্রভৃতি, তং হি স্থল জল অনিল অনল, ত্বং হি ব্যোম ব্যোমকেশ প্রসবিনী, সাংখ্য পাতঞ্জল মীমাংসক ন্যায়, তন্ন তন্ন জ্ঞানে ধ্যানে সদা ধ্যায়, বৈশেষিক বেদান্ত ভ্রমে হয়ে ভ্রান্ত, তথাপি অদ্যাপি জানিতে পারেনি। নিরুপাধি আদি অন্তরহিত, করিতে সাধক জনার হিত, গণেশাদি পঞ্চরূপে কালবঞ্চ, ভবভয়হরা ত্রিকালবর্তিনী। সাকার সাধকে তুমি সে সাকার, নিরাকার উপাসকে নিরাকার, কেহ কেহ কয় ব্রহ্ম জ্যোতির্ময়, সেও তুমি নগতনয়া জননী। যে অবধি যার অভিসন্ধি হয়, সে অবধি সে পরম ব্রহ্ম কয়, তৎপরে তুরীয় অনির্বচনীয়, সকলই মা তারা ত্রিলোক ব্যাপিনী। বিহারী স্তব করিতেছেন, মনেরই বাসনা শ্যামা, সবাসনা শোনমা বলি, হৃদয় মাঝে উদয় হইও মা, যখন হবে অন্তর্জলি, তখন আমি মনে মনে তুলব জবা বনে বনে, মিশাইয়ে ভক্তি চন্দন মা, পদে দিব পুষ্পাঞ্জলি। মনি গাহিতেছেন ভক্ত সঙ্গে, সকলই তোমারই ইচ্ছা মা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ইন্দ্রত্ব পদ, কারে করো অধোগামী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। গান, তোমারই করুণায় মা সকলই হইতে পারে, অলঙ্ঘ পর্বত সম বিঘ্ন বাধা যায় দূরে, তুমি মঙ্গল নিধান করিছ মঙ্গল বিধান, তবে কেন বৃথা মরি ফলাফল চিন্তা করে। গান, গো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করো না। গান, নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন,
আদেশ করিতেছেন এই গানটি গাইতে। গান কখনো কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী। গান সমাপ্ত হইলে ঠাকুর আবার আদেশ করিতেছেন, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। ঠাকুর ভক্তবৃন্দের আনন্দের জন্য একটু পায়স মুখে দিতেছেন, কিন্তু একেবারে ভাবে বিভোর বাহ্যশূন্য হইলেন। কিয়ৎক্ষণ পরে ভক্তেরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া প্রসাদ লইয়া বৈঠকখানা ঘরে গেলেন ও সকলে মিলিয়া আনন্দ করিতে করিতে সেই প্রসাদ পাইলেন। রাত 9টা। ঠাকুর বলিয়া পাঠাইলেন, রাত হইয়াছে, সুরেন্দ্রের বাড়িতে আজ কালী পূজা হবে, তোমরা সকলে নিমন্ত্রণে যাও। ভক্তেরা আনন্দ করিতে করিতে সিমলা স্ট্রিটে সুরেন্দ্রের বাটিতে উপস্থিত হইলেন। সুরেন্দ্র অতি যত্ন সহকারে তাহাদিগকে উপরের বৈঠকখানা ঘরে লইয়া গিয়া বসাইলেন। বাটিতে উৎসব, সকলেই গীতবাদ্য ইত্যাদি লইয়া আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাটিতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় 2 প্রহরের অধিক রাত্রি হইয়াছিল। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরে বাস করিতেছেন। এত অসুখ, কিন্তু এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয়। নিশিদিন কোনো না কোনো ভক্তির বিষয় চিন্তা করিতেছেন। শুক্রবার 11ই ডিসেম্বর 27শে অগ্রহায়ণ শুক্লা পঞ্চমীতে শ্যামপুকুর হইতে ঠাকুর কাশীপুরের বাগানে আইসেন। আজ 12 দিন হইল। ছোকরা ভক্তেরা ক্রমে কাশীপুরে আসিয়া অবস্থিতি করিতেছেন ঠাকুরের সেবার জন্য। এখনও বাটি অনেকে যাতায়াত করেন। গৃহী ভক্তেরা প্রায় প্রত্যহ দেখিয়া যান, মধ্যে মধ্যে রাত্রেও থাকেন। ভক্তেরা প্রায় সকলেই জুটিয়াছেন। 1881 খ্রিস্টাব্দ হইতে ভক্ত সমাগম হইতেছে। শেষের ভক্তেরা সকলেই আসিয়া পড়িয়াছেন। 1884 খ্রিস্টাব্দের শেষাশেষি শশী ও শরৎ ঠাকুরকে দর্শন করেন। কলেজের পরীক্ষাদির পর 1885 মাঝামাঝি হইতে তাহারা সর্বদা যাতায়াত করেন। 1884 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্টার থিয়েটারে শ্রীযুক্ত গিরিশ ঠাকুরকে দর্শন করেন। 3 মাস পরে অর্থাৎ ডিসেম্বরের প্রারম্ভ হইতে তিনি সর্বদা যাতায়াত করেন। 1884 ডিসেম্বরের শেষে সারদা ঠাকুরকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করেন। সুবোধ ও ক্ষীরোদ 1885 আগস্ট মাসে ঠাকুরকে প্রথম দর্শন করেন। আজ সকালে প্রেমের ছড়াছড়ি। নিরঞ্জনকে বলছেন, তুই আমার বাপ, তোর কোলে বসব। কালীপদর বক্ষ স্পর্শ করিয়া বলিতেছেন, চৈতন্য হও। আর চিবুক ধরিয়া তাহাকে আদর করিতেছেন আর বলিতেছেন, যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আহ্নিক করেছে তার এখানে আসতেই হবে। আজ সকালে 2টি ভক্ত স্ত্রীলোকের উপরও কৃপা করিয়াছেন। সমাধিস্থ হইয়া তাহাদের বক্ষে চরণ দ্বারা স্পর্শ করিয়াছেন। তাহারা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। একজন কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনার এত দয়া। প্রেমের ছড়াছড়ি। সিঁথির গোপালকে কৃপা করিবেন বলিয়া বলিতেছেন, গোপালকে ডেকে আন। আজ বুধবার 9ই পৌষ অগ্রহায়ণের কৃষ্ণা দ্বিতীয়া 23শে ডিসেম্বর 1885। সন্ধ্যা হইয়াছে। ঠাকুর জগন্মাতার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর অতি মৃদুস্বরে 2-1টি ভক্তের সহিত কথা কহিতেছেন। ঘরে কালী, চুনিলাল, মাস্টার, নবগোপাল, শশী, নিরঞ্জন প্রভৃতি ভক্তেরা আছেন। শ্রীরামকৃষ্ণ, একটি টুল কিনে আনবে এখানকার জন্য। কত নেবে? মাস্টার, আজ্ঞা 2-3 টাকার মধ্যে। শ্রীরামকৃষ্ণ, জলপিঁড়ি যদি 12 আনা, ওর দাম অত হবে কেন? মাস্টার, বেশি হবে না, ওরই মধ্যে হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কাল আবার বৃহস্পতিবারের বারবেলা, তুমি 3টের আগে আসতে পারবে না? মাস্টার, যে আজ্ঞা, আসব।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।